কাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বেজায় গরমে নাজেহাল অবস্থা, তো ভাবলাম এই গরমে একটু দই পাতানো হোক, তাই বাড়িতে দই পাতিয়েছি আমি। তো আমি কিভাবে দই পাতিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, দেখে নাও। তো আমি ফার্স্ট টাইম আমি চুলাতে পাতিল বসিয়ে 1 লিটার দুধ জাল করে নিচ্ছি। তো যখন বলক আসে তখন কিছু পরিমাণ আমি চিনি দিয়েছি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তো জাল করে ঘন করে নিয়েছি, আর অল্প পরিমাণ আমি যখন বলক উঠে গেছে, 2-3 বার মতো বলক উঠেছে, তখন আমি অল্প একটু পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারো। তো যাই হোক, আমার জাল করে নিয়ে হয়ে গেছে। এখন আমি মানে দইয়ের কালার আনার জন্য আমি একটু ক্যারামেল তৈরি করে নেব। তো আমি অল্প একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম, সাথে অল্প একটু 1 চামচ পরিমাণ, ছোট 1 চা চামচ পরিমাণ আমি পানি দিয়ে চিনিটাকে আমি ক্যারামেল বানিয়ে নেব পুড়িয়ে। তোমরা চাইলেও এটা স্কিপ করতে পারো, সাদা দইয়ে রাখতে পারো, তোমাদের ইচ্ছা। তো একটু কালার করলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে মনে হয় আর কি। যাই হোক, কথায় আছে না, আগে দেখতে দর্শনদারি পরে গুণ বিচারি। যাই হোক, তো আমি একটু ক্যারামেল বানিয়ে নিচ্ছি। চিনিটা পুড়িয়ে অনবরত নাড়তে থাকতে হবে এরকমভাবে। আমি যে প্রসেসে দই তৈরি করছি, তোমরা এভাবে ঠিক বাসায় তৈরি করবে, দেখবে একদম পারফেক্ট হবে, কোনো ফেল হবে না। অনেকের দই জমে না। তো আমি যা যা বলছি, যা যা টিপস ফলো করছি, তোমরাও এরকমভাবে করবে, দেখবে ঠিক দই জমবে, কোনো ফেল হবে না, নো চান্স। তো এই যে আমি দেখতে পাচ্ছ হালকা হালকা ক্যারামেল তৈরি হচ্ছে, পুড়ে যাচ্ছে চিনিটা। তো এইভাবে আমি অল্প লো আছে এরকম আমি চিনিটা পুড়িয়ে নিচ্ছি, ক্যারামেল তৈরি করে নিচ্ছি। কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। এই তো আমার ক্যারামেল প্রায় তৈরি হয়ে গেছে। বেশি পোড়ানো যাবে না, আবার বেশি পোড়ালে খেতে ভালো লাগবে না, একটা গন্ধ আসবে। যাই হোক, তো আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। তো এই ক্যারামেলটা আমি দুধের ভিতর ঢেলে দিব, জাল করে রাখা সেই দুধের ভিতর ঢেলে দেব। ঢেলে দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে দিয়ে 1 মিনিট জাল করে নেব। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন দুধের কালারটাই চেঞ্জ হয়ে গেছে ক্যারামেলটা দেওয়ার কারণে। তো এভাবে আমি ক্যারামেলটি দেওয়ার পর 1.5-2 মিনিটের মতো আমি জাল করে নেব, নেড়ে চেড়ে ভালো করে জাল করে নেব। তো আমার এই তো জাল করে নেওয়া শেষ। এখন আমি দই পাতাবো কী পাত্রে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা কিন্তু আমি লিকুইড গরুর তরল দুধ নিয়েছি, খাঁটি গরুর দুধ। তো আমি দই পাতানোর জন্য এরকম একটা মাটির সরা নিয়েছি। এই সরাই আমি দই পাতবো। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, যখন আমি দুধটা নামিয়ে জুড়াইতে দিয়েছি, যখন কুসুম গরম অবস্থায় থাকবে, মানে হাতের আঙ্গুল চুবিয়ে রাখার মতো সহ্য করার ক্ষমতা রাখে, তখন মনে করবেন এটাই পারফেক্ট সময়। ওই টাইমে আমি দই বীজ থেকে বা দই 4 চামচ দই দিয়েছি। চাইলে তোমরা টক দই দিতে পারো। আমি কেনা ছোট কাপে দই কিনে আনা হয়েছিল, সেখান থেকে আমি 4 টেবিল চামচ দই দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দইটা দেওয়ার পরে দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো, ভালো করে নেড়ে মিশিয়ে দেবো একেবারে। তো এখন আমি এই যে সরার ভিতর ঢেলে নিচ্ছি, নেড়ে চেড়ে গরম অবস্থায় রাখতে হবে। আমি এই যে ঢেলে নিচ্ছি মাটির সরাতে। তো আমি কিছু পরিমাণ ওই যে 1 টাইম গ্লাসেও রেখেছি, আর অল্প পরিমাণ ছোট স্টিলের বাটি সেটাতেও রেখেছি। তো এখন আমার কাজ শেষ। এখন আমি এটা ঢেকে এই যে এরকম ছাঁকনি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে গরম স্থানে রেখে দিতে হবে
তো আমি টেবিলের পার রেখে দিয়েছি, দেখে এরকম ছাকনা দিয়ে ঢেকে এর উপর গরম কাপড়, আমি পাতলা কম্বল ছিল ওটা দিয়ে ঢেকে দিয়েছি যাতে কোনো বাতাস না যায় ভিতরে। এবার এমনভাবে চতুর্দিকে ঢেকে দিতে হবে। তো এভাবে 12 ঘন্টা বা 24 ঘন্টা রেখে দিলে পারফেক্টভাবে দই জমে যাবে। তো আমি 12 ঘন্টা পর ফিরে আসছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে জমেছে, খেতেও অনেক মজা হয়েছিল। তো এভাবে তোমরা ট্রাই করতে পারো। আল্লাহ হাফেজ।